হে এভরিওয়ান, গুড আফটারনুন অল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে চলে এলাম তোমাদের সঙ্গে একটি আমার লাঞ্চের রেসিপি শেয়ার করতে। আজকে ছিল রবিবার, তো সকালবেলা ঘুম থেকে উঠে তাড়াতাড়ি স্নান সেরে নিয়ে ব্রেকফাস্ট করে আমি এখন লাঞ্চ বানাবো। ওকে, ওয়েলকাম টু অল টু মাই নিউ মিনি ভ্লগ। তো অনেক দিন থেকে আমি তোমাদের সঙ্গে ভ্লগ শেয়ার করতে পারছি না, তো সরি ফর দ্যাট গাইস। তো আমি আজকে ভাবলাম লাঞ্চে আমি যা যা বানাবো সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমি রান্না করতে করতে এখানে পাপাকে একটু আম কেটে দিয়েছি। আর এখানে আমার লাঞ্চ অলরেডি কমপ্লিট হয়ে গেছে, এখন সার্ভ করব। তো আমার লাঞ্চে ছিল আজকে একদম সিম্পল মেনু, কাতলা মাছ দিয়ে সর্ষে ঝাল, আর এখানে সব ভেজিটেবল অ্যাড করে একটা শাক বানিয়েছিলাম। তোমরা কি বলো এই শাকটাকে? এটাকে পুঁই শাক বলে। আর দেখে তো মনে হচ্ছে ভালোই বানিয়েছি, তো দেরি না করে তাড়াতাড়ি লাঞ্চ করে নেব। আর এর সাথে নিয়েছিলাম টক দই আর স্যালাড, আর সাথে একটা আম খেয়ে নিয়েছি। তো তোমাদেরকে তো বলাই হয়নি আজকে একটু বেরোনোর কথা আছে, যেহেতু আজকে সানডে। তো এভরি সানডে আমরা কোথাও না কোথাও একটু বেরোনো হয়, উইকেন্ড বলে কথা। আর পাপার তো মানডে থেকে স্কুল, তো ওর লাস্ট উইকে এক্সাম চলছিল, তো এক্সাম শেষ হওয়ার পরে কোথাও যাওয়া হয়নি। সকালে ওয়েদারটা ঠিকই ছিল, বাট এখন আবার রোদ উঠে গেছে, তো বিকেলবেলা কেমন একটা গরম পড়েছে। আর এদিকে আমার পার্টনারও চলে এসছে, তো অ্যাকচুয়ালি ওদের জন্যই ওয়েট করছিলাম। তো ওকে ছাড়া আমার সানডেটা তো সত্যি ইনকমপ্লিট থেকে যায়, মানে ভাবতেই পারি না কোথাও যাওয়ার কথা। তো আর এভাবে একসঙ্গে গেলে না ভীষণই মজা হয়, তো এনজয়মেন্টটা ভীষণ বেড়ে যায়। আর আমরা তো একসঙ্গে ভীষণই মজা করি, আর বাচ্চারাও ভীষণ মজা করে। তো আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এখানে আমাদের ডেস্টিনেশনেও পৌঁছে গেছি। দেখো কি সুন্দর না এই জায়গাটা। তো এখানে আমরা এবার ফার্স্ট টাইম এসেছি আজকেই। আর আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে গেছে, প্রায় সন্ধেই হয়ে গেছে। আর এখানের এনভায়রনমেন্টটা ভীষণই সুন্দর, দেখো তোমরা। আমার তো ভীষণই ভালো লাগছে। দাঁড়াও তোমাদেরকেও দেখাই একটু ভালো করে। এই দেখো কত সুন্দর জায়গাটা। আর জায়গাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। এটার লোকেশনটা বলছি তোমাদেরকে। এটা হচ্ছে পাশাখা, মানে পাশাখা যেতে আরেকটা জায়গা আছে দলসিংপাড়া, সেখানে একটা নতুন রিসর্ট হয়েছে। রিসর্টটার নাম আই থিঙ্ক পেডিডট। ভালো লাগলে তোমরাও এখানে ভিজিট করতে পারো। তো আমাদের ডিসিশন জাস্ট চেঞ্জ হলো, তো ওখানে আমরা অলরেডি দেরি করে ফেলেছি। ভাবলাম নেক্সট কোনো সানডেতে আবার চলে আসব। তো আমরা পাশেই আরেকটা সুন্দর রিসোর্ট ওর পাশেই রয়েছে, যেখানে বাচ্চাদের প্লে জোন রয়েছে, তো ওদের জন্যই আবার এখানে আসা আর কি। তো ওরাও একটু এখানে সেফলি প্লে করতে পারবে, আর আমরাও একটু টাইম স্পেন্ড করতে পারবো। আর প্লে জোনের জন্য এখানে পেমেন্ট করতে হয়েছে, পার বেবি 150 করে নিয়েছে। তো এখন দেখো বাচ্চারা সত্যি ভীষণ খুশি, ওরা তো এখান থেকে যেতেই চাইছে না, তো আমাদেরকেও ভুলে গেছে। আর সব মিলে আমার এখানের অ্যাম্বিয়েন্সটাও ভীষণই ভালো লাগছে। অনেকক্ষণ থেকেই ঘোরাঘুরি করলাম, তো এখন কিছু স্ন্যাক্সের অর্ডার করব। আর খাবারগুলো ছিল সব কিছু রিজনেবল প্রাইসের মধ্যে, বেশ ভালো। আর ফ্রেশ জুস থেকে শুরু করে তোমরা ভ্যারাইটি অফ ড্রিঙ্কস যে যেমন চাও সব কিছু এখানে পেতে পারো। আর আমি বসে বসে এখানে কিছু ফটো ক্লিকস করছিলাম। এত সুন্দর অ্যাম্বিয়েন্স, ফটো না তুলে থাকা যায়। আর যারা যারা আছো তোমাদের এই জায়গাটা ভীষণই ভালো লেগেছে, তো তোমরা আমাকে কমেন্ট বক্সে ডিএম টেক্সট করতে পারো, আমি তোমাদের লোকেশনটা ঠিক জানিয়ে দেব। আর এখন বাচ্চারাও চলে এসেছে, তো এখন অনেকটাই রাত হয়ে গেছে, তো এখন আমাদের ফিরে যেতে হবে। সব মিলিয়ে আজকে সানডেটা ভীষণই ভালো কেটেছে। আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবারও নেক্সট কোনো ভ্লগে। তো ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর প্লিজ ডু শেয়ার দিস ভিডিও অ্যান্ড ফলো ফর মোর। থ্যাংকস ফর ওয়াচিং গাইস, সি ইউ সুন অ্যান্ড বাই বাই।